কিছু করছি না, করব না। একাধিক ইস্যু নিয়ে কোলাঘাটে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ, অফিসে এলাকায় উত্তেজনা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 2 নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের সরকারিভাবে মোবাইল ফোন দেওয়ার জন্য যে শর্তাবলী দেওয়া হচ্ছে তা নিয়ে উত্তাল কোলাঘাট আইসিডিএস অফিস চত্বর। মোবাইল কেনার জন্য যে টাকা দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না, মোবাইল রিচার্জের ফুল টাকা দেওয়া হচ্ছে সহ একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা। পাঁশকুড়া 2 আইসিডিএস প্রকল্পের অধীনে কোলাঘাট ব্লকের 13টি অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মী দিদিমণিরা আজকে অফিসে অর্ডারে আমাদের যে প্রাপ্য মোবাইল তার দেওয়ার জন্য ডাকা হয়েছিল। সেই মতো আমরা প্রায় 300 জন অঙ্গনওয়াড়ি নারী কর্মী দিদি মনিরা উপস্থিত হয়েছিলাম। আমাদের 75 সালে আইসিডিএস মূলত যে উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল, মা বাচ্চাদের পরিষেবা, হ্যাঁ, বিশেষ করে গ্রামীণ এলাকায়, আজ এই 50 বছর পূর্তির বছরে আমাদের মা বাচ্চাদের, তাদের যেহেতু কারো আধার কার্ডটা আপডেট নেই, কারো আধারে ফোন লিংক নেই, সেই মা বাচ্চাদের খাবার বন্ধ জানিয়ে দিতে হবে। শুধুমাত্র লিংক নেই বলে, শুধু লিংক নেই, তাদের ফেস লিংক না থাকলে ফেস ক্যাপচার হবে। এটা কেন হচ্ছে? লিংক না থাকলে ফেস ক্যাপচার হবে না। 100% এর সমাধান কিভাবে হবে? সমাধান নেই, অফিস অর্ডার করছে, তাদের নাম পাঠিয়ে দাও, নাম ডিলিট, নাম তাদের পুরোপুরি ফোন থেকে কেটে দেওয়া হচ্ছে। গ্রামের এই নিয়ে আইসিডিএস কর্মীরা প্রবল বিপদের মুখে। কেন? তাদেরকে বেঁধে রাখা, চাবি দিয়ে রাখার মতো পাবলিক জনগণ এতই বিক্ষোভ দেখাচ্ছে। আপনার নামটা বলবেন? নামটা বলেন। সুমিতা গুছাই। 2019 সাল থেকে 2 দফার 18,000 টাকা মোবাইলের জন্য বরাদ্দ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের কাছে সেই টাকা আসে, কিন্তু আমরা সেই টাকা পাইনি। বহু আন্দোলন করার পরে আজকে অফিস থেকে অর্ডার দেয় 10,000 টাকার শর্ত সাপেক্ষে মোবাইল ফোন কেনার জন্য টাকা দেওয়া হবে। বর্তমান বাজার মূল্যে ওই টাকায় কেনা ফোন ব্যবহারযোগ্য নয়। নানা অ্যাপে কাজ করার জন্য ভালো ফোন আমাদের প্রয়োজন, তাই আমাদের যা এনরোলমেন্ট আছে তাই দেওয়া হোক, কোনো শর্ত ছাড়া। বর্তমানে আমাদের কেন্দ্র চালানোর জন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। টাকা যে ফোনটা দেওয়া হচ্ছে, আপনার বলছে ওনারা 4G ফোন দেবেন। অ্যাকচুয়ালি আমাদের 4G ফোনের কোনো কাজই হচ্ছে না, আমাদের 5G ফোন কিনতে হচ্ছে। সেখানে আমরা একজন 2-3টে করে সেন্টার চালাচ্ছি, যেখানে একটা সেন্টারে কাজ করতে গিয়েই আমরা পাচ্ছি না। যেখানে একটা 4G ফোনের 3টে সেন্টারে কাজ কি করে করবো? সরকার আমাদের 3টে মোবাইল দেবে তো 3টে সেন্টারের জন্য। আপনার 1 মাস বা 2 মাস কাজ করতে করতে সেই ফোন যদি হ্যাং হয়ে যায়, তার দায়িত্ব কে নেবে? তারপরে আমরা কিভাবে কাজ করব? এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনেক সেন্টারে অঙ্গনওয়াড়ি দিদিমণি অবসর নেওয়ার পর একজন দিদিমণিকে 2-3টে করে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্য দিদিমণিদের নিয়ে কাজ করতে হয়। একটা স্মার্টফোন কি করে 3টে সেন্টারে কাজ করা সম্ভব? বর্তমানে বাজার মূল্য অনুযায়ী কেন্দ্র পরিচালনার জন্য ডিমের বরাদ্দ বাড়াতে হবে, সবজির জন্য টাকা বাড়াতে হবে, অবিলম্বে হেল্পার নিয়োগ করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। মূলত দিদিমণি জানাচ্ছেন 4G সেট এর মূল্য 10,000-এর বেশি। একসাথে 2-3টে সেন্টার চালানোর জন্য 5G সেট প্রয়োজন, তার মূল্য 10,000-এর বেশি। তাই এই টাকার মোবাইল দিয়ে কাজ করা সম্ভব নয়। আপনাদের রং কি? ও তুতে রং। ও ওই জন্য তুতে রঙের সমারোহ দেখতেই পাচ্ছি, কিন্তু সবার মুখে একটা তীব্র যন্ত্রণা, নিত্য যে আপনাদের কষ্ট সেটা ফুটে উঠছে। বেঁচে থাকার লড়াই আপনাদের। হ্যাঁ, তাই আমাদের বরাদ্দ এর পরিমাণ বৃদ্ধি করতে হবে, পাশাপাশি খাবারের বরাদ্দ বৃদ্ধি করতে হবে ও নানা আরো সমস্যা সমাধানের জন্য তৎপর হতে হবে প্রশাসনকে। এই সমস্ত দাবি নিয়ে আজকের আন্দোলন। আমরা সমাজকর্মী হিসেবে দীর্ঘ সময় পরিষেবা দিয়ে এসেছি, অনেক দায়িত্ব আমাদের উপর চাপানো হয়, কিন্তু সুযোগ সুবিধা আমরা সেইভাবে পাই না। তাই আমাদের সমস্ত দাবি পূরণ করতে হবে, নহিলে আমরা আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর পরিণত করব। ফোন কোনো কারণে খোয়া যায়, যদি এই যারা বয়স হয়েছে, যারা রিটায়ার করব বা কোনো কারণে চাকরি ছেড়ে দিই, ফোনটা অফিসকে জমা দিতে হবে। মারা গেলে তাহলে আজকে আপনারা ওটা কি গ্রহণ করছেন না? এই শর্ত মানা সম্ভব না। আমাদেরকে 1 সপ্তাহের মধ্যে ফোন কিনে জমা দিতে বলছে, সেটাও আমরা মেয়েরা কেউ রাজি হইনি। আমরা ডিপিওর কাছে যাব, আমাদের আপনারা যতজন আছেন প্রায় 300 কতজন ঐক্যবদ্ধ, একমত? সবাই একমত আপনারা?
তার থেকেও বড় কথা, আমরা যে রিচার্জটা করবো, আমরা যে পার্সোনাল মোবাইলে রিচার্জ করে আমরা কাজ করছি, জোর করে আমাদেরকে কাজ করিয়েছে এতদিন, আমরা সেটাতে একটা রিচার্জ করছি, সেটা একটা সিম দিয়ে একটা ফোনে আছি। এই যে নতুন 10,000 টাকা যে দেবে, সেই ফোনটা যে কিনবো, সেই সিমটা কে দেবে? আমি আমার নামে কেন সিমটা করবো? যেটা অফিস ফেরত নেবে আমি আমার নামে সিমটা করবো না? তাহলে ওইটা অফিসের সিমটা দেওয়া দরকার। তারপর থেকে 100-600 টাকা কোন রিচার্জ আছে আমাকে সেইটা সরকারকে বলে দিতে হবে। সেই টাকা দিয়ে আমরা রিচার্জ করবো ওই মোবাইলে, কিন্তু সেইটা কোনো রিচার্জ হবে কিনা, কোনো কাজ হবে কিনা, আমাদের কিন্তু জোর কোনো অত্যাচার করা যাবে না। আমাদের রীতিমতো অত্যাচার করছে, যার জন্য আমাদের দেয়ালে ফেটে গেছে। মানে মেন্টালি আপনারা ভীষণ মানসিকভাবে অসুস্থ। আচ্ছা, আপনার নামটা বলবেন একটু? আমার নাম সুমিতা গুছাই। সুমিতা গোহিত। আপনার নাম? আমার নাম মিতালি খাতুন। আমার নাম নূপুর দত্ত। নূপুর দত্ত। আপনার নাম? বিজয়া দাস মিশ্র। এদিন আন্দোলনের পাশাপাশি তাদের সংগঠনের পক্ষ থেকে বিভাগীয় আধিকারিকের কাছে তারা তাদের দাবিগুলো লিখিতভাবে জমা দেন এবং আধিকারিক বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দেন। রাজনীতির আচ্ছা, ব্যাপার আজকে কি নয়। ব্যাপার হয়েছে একটু বলুন তো? আজকে আমাদের এখানে পাঁশকুড়া 2 ICDS প্রজেক্টের আমরা অঙ্গনওয়াড়ি কর্মী। আচ্ছা, আমাদের এই ICDS এর অফিস একটা ছোট্ট ঘরের মধ্যে, কেবলমাত্র এখানে আমাদের অফিসের যারা অফিসে কাজ করেন সুপারভাইজাররা, এনারাই বসতে পারেন। হ্যাঁ, মোটামুটি একটা হল ঘর, তার মধ্যে আমাদের আপনার পাঁশকুড়া 2 এর অফিস এইটা? হ্যাঁ, আপনারা কতজন পাঁশকুড়া 2 এর সংখ্যা? আমরা 238 জন করি। সে 238 জন এখানে এলে দাঁড়ান কোথায়, বসেন কোথায়? এটাই প্রশ্ন। আজকে একসাথে ওই রুমে ডাকা হয়েছে, আমাদের ডাকা হয়েছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি। হ্যাঁ, স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা। কেন আমাদের এখানে কর্মীদের ম্যাক্সিমাম বয়স আছে 65, বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের 65-তে রিটায়ার, সেরম কর্মীও এসেছে, অসুস্থরাও এসেছে। আমাদের ডাকা হয়েছে কেন? আমাদের 10,000 টাকা ফোনের দরুন 10,000 টাকা দেয়া হবে। কিসের ধরুন? ফোন দেয়া হচ্ছে, মোবাইল। গত 2 বছর আমরা ফোনে সমস্ত কাজ করছি, কিন্তু কোনো ফোন দেয়া হয়নি। নিজেরা ফোন কিনে করছি। এমনকি ফোনের রিচার্জের টাকা আসে অতি সামান্য, সেটা আসার এই কাজ করতে গিয়ে কি আপনাদের অনেক মোবাইলে কথা বলতে হয়? মোবাইলে কথা বলতে হয় না, Online-এ মোবাইলে সমস্ত কাজ কাজ করতে হয়। কাজ। বাচ্চাদের অ্যাটেন্ডেন্স দেয়া, হোম ভিজিট, মানে সমস্ত কিছু তার জন্য মোবাইলে কিছু পান? হ্যাঁ, মোবাইলে অনেক কিছু করতে হচ্ছে। ওর জন্য কিছু মূল্য দেওয়া হয়? 166 টাকা, যেখানে রিচার্জের মূল্য 166 টাকা নেই, 166 টাকায় কোনো রিচার্জ নেই। সবচেয়ে বড় তারপরে বলুন। হ্যাঁ, আমরা যে অসুবিধার মধ্যে পড়ছি, এই অসুবিধাগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই। আমাদের বক্তব্য, আমরা এই এতদিন ধরে যে কাজ করছি, মোবাইলের কথা চেয়ে চেয়ে অফিস থেকে আমাদের কোনো মোবাইল দেওয়া হয়নি, উপরন্তু আমাদেরকে প্রেসারাইজ করা হচ্ছে, কাজগুলো করুন, কাজগুলো করুন। মা শিশুদের নাম তোলা থেকে আমাদের ফেস ভেরিফিকেশন থেকে সমস্ত কাজ আমরা আমাদের ফোন থেকে করছি। এখন রিসেন্ট ফেস ভেরিফিকেশন করার জন্য আমাদের যে 4GB ফোন ছিল তাতে কিছুতেই কাজ করা যাচ্ছিল না। প্রত্যেকটা মেয়ে আবার 5GB ফোন কিনতে বাধ্য হয়েছে। প্রত্যেকটা তাহলে দিদি ভাই, আপনাদের যে কাজটা সেটা সম্পূর্ণ মোবাইল নির্ভর হয়ে পড়ছে, তাই তো? মোবাইল নির্ভর, এবং প্রত্যেকটা মেয়েকে তার মানে আগে একটা ফোন কিনা হয়েছিল, তখন সেই কাজটা শুরু করা হয়েছিল। এখন নতুন করে যে ফেস ভেরিফিকেশন আসার ফলে সেই 4GB ফোনে আমরা কাজ করতে পারছি না। আমাদেরকে অফিস চাপ দিচ্ছে যে আপনাদেরকে করতেই হবে, এবং আমাদেরকে নির্দিষ্ট ডেট বেঁধে দেওয়া হচ্ছে। তার ফলে আমরা বাধ্য হচ্ছি যে আবার 5GB ফোন কিনে কাজগুলো করতে, এবং করেওছি। সেখানে এমন অবস্থা হয়েছে যাদের আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই, আসল যারা খাদ্য প্রাপক নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা অপুষ্টিতে ভুগছে, সেই সব গরিব মানুষের বাচ্চাগুলো বাদ চলে যাচ্ছে। কেন? তাদের তো অর্থনৈতিক স্বাবলম্বী নেই, তারা ফোন ভেরিফিকেশনও করতে পারছে না, আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করতে পারছে না, তাদের আধার কার্ডের নেই, তাদের মোবাইল নেই, তারা কিছু করতে পারছে না। ফলত অফিস থেকে সব সেগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে আধার লিঙ্ক না থাকার ফলে। আমরা মেয়েরা এত প্রতিনিয়ত অসুবিধায় পড়তে হচ্ছে এই কাজে। তো আজকে ব্যাপারটা কি? আজকে আমাদেরকে অফিস থেকে বলা হলো আপনারা সমস্ত সবাই চলে আসুন, সরকার থেকে সেই 10,000 টাকা আপনাদের মোবাইল কেনার জন্য দেওয়া হবে। কিন্তু আমরা আসার পর দেখছি হসপস করছি ওইটুকু রুমের মধ্যে এত মেয়ে। কতজন সংখ্যা আপনারা প্রায়? কতজন? 338 জনের মতো মেয়েরা এসেছে। এবার আমরা এখানে আপনাদের কোথাও টয়লেট বা ওয়াশরুম কিছু? সেটা ছিল, কিন্তু সবচেয়ে আমরা আহত হয়েছি যে কথাটা শুনে, যে অফিস থেকে আমাদেরকে বলা হচ্ছে 10,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু যদি তার কমে আপনারা ফোন কিনেন তখন সেই টাকা ফেরত দিতে হবে। অনেক শর্তাবলী চাপিয়ে দেওয়া হয়েছে।
যেটা এত ডিপার্টমেন্টে ফোন দেওয়া হয়েছে, মূলত স্কুলে যে ফোন দেওয়া হয়েছে সেখানে কিন্তু এত শর্তাবলীর কথা উল্লেখ ছিল না। ও, শুধুমাত্র শর্তগুলো কি 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 বলছে? শুধুমাত্র ICDS এর কিরকম? এখানে এত শর্ত লিখিত এর কমে 10,000 টাকার কমে ফোন কেনা যাবে না। আচ্ছা, ও, এই শর্তগুলো দেখা। শর্তটা হচ্ছে এই হচ্ছে শর্ত। বেশি দামে কিনতে পারো কিন্তু দোকান থেকে কিনতে হবে, বিল জমা করতে হবে। আচ্ছা, জিএসটি দেওয়ার রসিদ চাই। আর এটা আমাদের ম্যাডাম একটা লিখিত দিয়েছেন, আমরা যে মোবাইল কিনে সেখানে হচ্ছে বিলটা সাবমিট করতে হবে, এমন আমরা যে ফোনটা কিনেছি সেই ফোনটাও ওনাকে সাবমিট করতে হবে, দেখে নেবে যে 10,000 টাকার মধ্যে আছে কিনা। তাহলে আমরা যে আমাদের বলা হলে এখন টাকা না হয় আমরা আবার ফোন কিনবো। কোলাঘাট থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ।